আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। সপ্তাহে একটা শুক্রবার না হয়ে 2-3টা শুক্রবার থাকলে মনে হয় ভালো ছিল, কারণ এই একটা শুক্রবারে সব কাজ করে শেষ করা যায় না। সারা সপ্তাহ জুড়ে প্ল্যানিং চলে, শুক্রবারে এটা করব ওইটা করব, পরে দেখা যায় ঘরের কাজই শেষ হয় না, দিন শেষ হয়ে যায়। আজকে ঘরদোর সব পরিষ্কার করতে নেমেছি। পরিষ্কার তো আম্মু প্রতিদিনই করে, আজকে আমি ডিপ ক্লিনিং করছি আর কি। আমাদের বাসাটা একদম মেইন রোডের পাশে, আর নিচতলা হওয়াতে রাস্তার সব ধুলো ময়লা ঘরেই চলে আসে। তার উপর এখন আবার বাসার সামনে বহুতল ভবন নির্মাণের কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এখন পরিষ্কার করতে গেলেও একটু পরে আবার যেইকে সেই অবস্থায় হয়ে যায়। কি আর করার, তাও তো পরিষ্কার করতেই হবে। আমার এই ভ্যানিটিটা আমি নিজেই বানিয়েছি। নিচের পার্টটা আমার দাদুর বানানো একটা কাঠের শোকেস ছিল। এটাতেই ছোটবেলা আমি আমার সব সাজগুজে জিনিসপত্র রাখতাম। উপরের আয়নাটাও বাসার পুরনো একটা আয়নাকে আমি স্টিকার পেপার লাগিয়ে মিরর লাইট আর লতাপাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। সাদা ফাররাক বিছিয়ে উপরে সব সুন্দর করে সেট করে নেওয়ার পর একদম ভ্যানিটির মতন লুক এসেছে। চাইলে একটা ভ্যানিটি বা ড্রেসিং টেবিল কিনতেই পারি, বাট আমার দাদুর এই সুকেসটা আমার ভীষণ প্রিয়। আমার ঘর সাজানোর প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন আছে। টুকটাক অনেক কিছুই আমার ঘরে আছে। সাজানো তো ইজি, বাট এগুলো পরিষ্কার করে মেনটেন করে রাখাটাই আসল ঝামেলা। সবকিছু মুছে টুছে ক্লিন করে নিলাম। এবার ঘরের পর্দাগুলোও চেঞ্জ করে নিব। একটা ঘরের পুরো লুক চেঞ্জ করে দেয় পর্দা আর বিছানার চাদর, তাই নিজের রুমে বোরিং ফিল করলে আমার মতো কিছুদিন পর পর এগুলো চেঞ্জ করে নেবেন। সব পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে এবার ক্লিন করে নিয়েছি। আহা, ঘরটা এখন দেখতেই কত শান্তি শান্তি লাগছে। সারা দুনিয়া ঘুরে সারাদিনের কাজকর্ম শেষে মানুষ নিজের ঘরটায় এসে গাটা বিছানায় এলিয়ে একটু শান্তির নিঃশ্বাস নেয়। তাই নিজের ঘরটাকে একটু পরিপাটি করে রাখলে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।